এই সোনার ভূভারতে, সোনার বাংলায়, এই গৌড় দেশে জন্ম নিয়েও এখনো অনেকে হরি বিমুখ, এখনো অনেকে ভক্তি বিমুখ, এখনো অনেকে গৌড় চেনে না, এখনো অনেকে ভগবানের প্রতি ভক্তি নিবেদন করতে পারে না। এটাই হলো দুঃখের। সারা বিশ্ব গ্রহণ করতে চাইছে আমাদের ভারতবর্ষের আধ্যাত্মিকতা, আর ভারতবর্ষের সন্তান হয়ে আমরা এই মূল্যবান সম্পদ থেকে বঞ্চিত হচ্ছি। জয় রাধে। কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি নামদাতা প্রেমদাতা চৈতন্যদাতা। নামদাতা কেন? নাম বিলিয়েছেন। প্রেমদাতা কেন? প্রেম বিলিয়েছেন। নামের সঙ্গে প্রেম বিলিয়েছেন। হরিনাম তার কোনো গান নয়, হরিনামের মধ্যে আছে মাখানো প্রেম। প্রেম শূন্য হরিনামের মূল্য নাই, কারণ হরিনামের মধ্যে প্রেম থাকলে সেটি ভগবত সেবার নৈবেদ্য হয়। কারণ ভগবানের নাম ভাবগ্রাহী জনার্দন, তিনি ভাবটুকু গ্রহণ করেন। গীতায় পরিষ্কার বলা আছে, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি পরিতোষণামি প্রযতাত্মনা। ফুল ফল পত্র পুষ্প যার যা জোগাড় করার ক্ষমতা সে জোগাড় করবে, কিন্তু নিবেদনের থালাতে সে যেন ভক্তিটার পরিপূর্ণ দেয়, তাহলেই নৈবেদ্যটা ভগবত সেবার যোগ্য হয়, না হলে নয়। নামদাতা প্রেমদাতা, যিনি নাম বিলিয়েছেন, যিনি প্রেম বিলিয়েছেন। তারপরে আমি বললাম চৈতন্য দাতা। কেন? চৈতন্য কি মানুষের ছিল না? না, মানুষ চোখ থাকতে অন্ধ ছিল। জয় রাধে। মানুষের মতো দেখতে সবাই, কিন্তু মানুষ কি সবাই? জয় রাধে। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব তিনি পরিষ্কার করে মহাভারতে বলেছেন, আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমান এতৎ পশুভের নরনাম ধর্মো হি একো অধিকো বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। খাওয়া, ঘুমানো, সন্তানের বাবা মা হওয়া, আর মৃত্যুর ডাকে চলে যাওয়া, মৃত্যু ভয়ে ভীত হয়ে, এ তো মানুষও পারে, এ তো পশুও পারে। তা তুমি একটা পশু না হয়ে একটা মানুষ হয়েছো, সর্বোৎকৃষ্ট জন্ম পেয়েছো, জ্ঞান আছে, বিবেক আছে। কেন? কিসের জন্য? একবার ভেবেছো কি? তুমি পশু নাও, মানুষ হয়েছো কেন? কিসের জন্য? ধর্মেন বিহীন পশুভের সমানা, ধর্ম আচরণের জন্য। ধর্ম কি? এই যে জন্ম নিয়ে মানুষের ধর্ম আছে অনেক কিছু, মানবতা, মনুষ্যত্ব, বৈষ্ণবতা, এবং সর্বোপরি হচ্ছে ধর্ম প্রাণ হওয়া। কলিযুগে যখন জন্ম নিয়েছি, কলিযুগের যুগ ধর্ম কি? হরিনাম সংকীর্তন, কালুত ধরি সংকীর্তনাথ। তাহলে ঈশ্বর স্মরণ করা, হরি ভজন করা, এগুলো যদি না করতে পারি তাহলে দেখতে আমি মানুষের মতো, কিন্তু আমি মানুষ নই। হরি বল। ভারত ভূমিতে পুণ্য তীর্থে জন্ম হলো যার, জন্ম সফল করি করো পরোপকার। হরি বল। কি মা? গীতায় ভগবানের মুখ নিঃসৃত বাণী, যা মুনি ঋষি দ্বারা সংকলিত, যেটা আমরা পথ চলার সঙ্গী বলে মানি। খেতে ভালো লাগুক না লাগুক, রোজ খাও তিতা, নিম পাতা খেতে খারাপ, ওতেই গুণ। পড়তে ভালো লাগুক না লাগুক, পড়ো একটু গীতা, ওতেই চরিত্র গঠন হবে। পড়তে ভালো লাগবে না, কিন্তু যদি পড়তে পড়তে কারোর অভ্যাসে দাঁড়ায়, কেউ যদি ওখান থেকে কিছু গ্রহণ করে, তাহলে তার চৈতন্য হবে। কি? রূপ গোস্বামী উপদেশামৃতম নামক গ্রন্থে বলেছেন, স্যাতে কৃষ্ণ নামাদি চরিতাদি সেতাপি বিদ্যাপি তোপতপ্ত রসনাস্ন রুচি কাণু কিন্ত্বাদরা অনুদিনং খলু সৈব জোষ্টা শাদি ক্রমাদ ভবতি তদ্গদ মূলরন্তি। বলছে এটা হচ্ছে অমৃত। কি? হরিনামামৃত। তবুও এই অমৃত সবার ভালো লাগে না। লাগে কি? কিরে কীর্তন হচ্ছে, পাঁচ ঘেরিয়ায় চল শুনতে যাবি? ভালো লাগে না, কীর্তন ভালো লাগে না, হ্যাঁ, হরি কথা ভালো লাগে না, ধর্ম কথা ভালো লাগে না। অনেকে আবার রাত্রিবেলায় যদি অনুষ্ঠান হয় বলে, কিরে চল, কাজকর্ম তো হয়ে গেছে ঘর সংসারে, চল এবার শুনতে যাবি রাত্রিবেলা, আমার ঘুম পায়, কীর্তন শুনলে ঘুম পায়। হরি বল। এগুলো বাহানা। হরি বল। যাদের এখানে মন বসে না, আপনাদের একটা দায়িত্ব আছে। কি? তাদের হাতটা ধরে একবার টেনে নিয়ে বসান। তাদের ভালো না লাগার রোগ আছে, ঠিক যেমন পিত্ত রোগ। মানে ডাক্তারবাবুর কাছে গিয়ে রোগী গিয়ে বলছে, ও ডাক্তারবাবু
যা খাই তেতো লাগে, রসগোল্লা তেতো লাগে, চাটনি তেতো লাগে, ফুচকা হ্যাঁ তাও তেতো লাগে। ডাক্তারবাবু বলে বাবা তোমার পিত্ত রোগ হয়েছে। তা ডাক্তারবাবু কি হবে? বলে তুমি মিশ্রি খাও, মিশ্রি, সীতাপি, সীতাপি মানে মিশ্রি, সীতাপি বিদ্যা। বলে মিশ্রি খাবো সেটা তো তেতোই লাগবে। বলে এখন যেহেতু তোমার রোগটা আছে তাই তোমার তেতো লাগবে, কিন্তু এই মিশ্রির গুণে মিশ্রিটা খেতে খেতে যখন দেখবে মিশ্রিটা আর তেতো লাগছে না, মিষ্টি লাগছে, জানবে তোমার রোগটাও সারছে। নিতাই গৌর হরি বল। এ ভালো না লাগা কোন দিন ভালোবাসাই বদলে যাবে বাবা, সব গোবিন্দের কৃপা। জয় রাধে। আমি বহু দেখলাম এ পথের পথিকই ছিল না, আজকে নাম বিনা তারা বাঁচতে পারে না, সাধু সঙ্গ বিনা তারা থাকতে পারে না। জগত ভ্রমিয়া শেষে আসিতে হবে এই দেশে। স্বয়ং যীশু খ্রিস্ট, খ্রিস্টান ধর্মের যিনি ইষ্ট দেবতা, তিনি পর্যন্ত কাশ্মীরে এসেছিলেন আধ্যাত্মিক চেতনা নেবার জন্য। জানেন কাশ্মীরে এখনো তার সমাধিটা আছে। জেসাস ইন ইন্ডিয়া লিখলে আপনারা ইউটিউবে যারা ভিডিও দেখেন তারা কিছু কাজের ভিডিও দেখতে পারবেন। জয় রাধে। তাহলে এই ভারত ভূমি কত পুণ্য তীর্থ বুঝুন, আধ্যাত্মিকতার পীঠস্থান। চৈতন্য মহাপ্রভু অচৈতন্য হৃদয়ে চৈতন্য দিয়েছেন। এই যে হরিনাম শুনতে যে এলো, হ্যাঁ এর নাম ভালো নাও লাগতে পারে, কিন্তু এর নামের এমন কৃপা আছে না, ও ভালো না লাগা, ওই না লাগার রোগটা কখন ভালোবাসাতে বদলে যাবে। জয় রাধে। তখন হরিনাম হলে সে আর ঘরে থাকতে পারবে না, হরিনামের বাতাস তাকে ঢেলে নিয়ে আসবে হরিবাসরে। জয় রাধে। গদের মূল রন্তি, গদ মানে রোগ, একদম মূলে বিনাশ করে দেয়। হরি হরি বল। কি এটাই তো ভগবানের নামামৃত সুধার ফল। জয় রাধে। আমি বললাম অচৈতন্য হৃদয়ে চৈতন্য দাতা যিনি, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু। অচৈতন্য হৃদয় কেন? হরি বল হরি বল হরি বল। মানুষ জ্ঞান অন্ধ, হাত আছে, নাক আছে, মুখ আছে, কান আছে, চোখ আছে, মানুষের মতো দিব্যি দেখতে, তবু আমরা সবাইকে মানুষ বলি না। দু একজনকে বলি ওটা মানুষ নয়, পশু। পশু কেন? বেশ তো মানুষের মতো দেখতে, পশু কেন বলি? কারণ ওর আচরণটা পশুর অধম। তাই দেখতে মানুষের মতো হলেও আমরা তাকে পশু বলি, বলি না? আবার কাউকে বলি বাবা ওর নামে নিন্দা করো না, মানুষ নয় দেবতা। কেন? মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়, মানুষ তারা তো নয়। কি কেউ মানব কুলে জন্ম নিয়ে ঘৃণিত হয়? মানুষ লাদেনকে মনে রেখেছে, কিন্তু লাদেনের নামে থুতু ফেলে, বেটা পাপী। কিন্তু মানুষ বিবেকানন্দকেও মনে রেখেছে, চৈতন্য মহাপ্রভুকে মনে রেখেছে। কেন মনে রেখেছে? তাদের নাম স্মরণ করলে মানুষের শ্রদ্ধায় হাতটা জোর হয়ে যায়। জয় রাধে। তাহলে মানুষের মতো দেখতে সবাই, মানুষ সবাই নয়, এটাই বলেছেন ব্যাসদেব মহাভারতে। জয় রাধে। মানুষ হতে হবে, মানুষ হতে হবে। ভক্ত সবাই হতে পারবে না, কষ্ট। ভক্ত হওয়া শক্ত, বড় পণ্ডিত রয় বসে, গাছের ফল গাছে থাকে, বৃন্দ যায় খসে, বড় শক্ত। কিন্তু অন্তত মানুষ সবাইকে হতে হবে। হরি বল। জয় রাধে। হরি বল হরি বল হরি বল। তাহলে অচৈতন্য হৃদয়ে চৈতন্য দাতা মহাপ্রভু জানালেন। হরি বল। সনাতন গোস্বামীকে বললেন জীব নিত্য কৃষ্ণ দাস, যেই ভুলি গেল মায়া এসে জীবের গলাতে বাঁধিল। মানুষ আসল সত্তাটা ভুলে গেছে, আসল পরিচয়টা ভুলে গেছে, তাই তো মানুষের এত জ্বালা, এত যন্ত্রণা। মানুষ যদি আসল পরিচয়টা পায়, মানুষের মধ্যে ভেদ থাকবে না, মানুষের মধ্যে জ্বালা থাকবে না, অশান্তি থাকবে না, মানুষ পরমানন্দে ডুবে থাকবে। নিতাই গৌর হরি হরি বল। তাই তো বৈষ্ণব পদাবলিতে খুব সুন্দরভাবে রামানন্দ রায় লিখেছেন, তুমি কোথায় ছিলে, কোথায় এলে, ভাবো রে একবার। তুমি কোথায় ছিলে, কোথায় এলে, ভাবো রে একবার। ভবে মানুষ হয়ে কি করিলে, মানুষ হয়ে কি করিলে, ধরলে শুধু মায়ার দায়। তুমি কোথায় ছিলে, কোথায় এলে,
ভাবরে একবার তুমি কোথায় ছিলে কোথায় এলে ভাবরে একবার বলো কি করিতে ভবে এলে। কথা দিয়েছিলাম ভগবানকে, ভবে গিয়ে তোমার নাম করব, কিন্তু মায়াবদ্ধ হয়ে নাম ভুলে গেলাম। যতদিন রক্তের বল, শরীরের বল, টাকার বল, কে বলে হরি বল। কি করিতে ভবে এলে রে মন, ভবে এসে কি করিলে। কি করিতে ভবে এলে ওরে মন, ভবে এসে কি করিলে। শুধু কামিনী কাঞ্চনে মন মজালে, কামিনী কাঞ্চনে মনে মজালে। সুন্দরের পূজারি হলাম, জয় রাধে বাবা। সুন্দর সবাই ভালোবাসে, কে ভালোবাসে না? এই লাইটের আলোগুলো যাদের মুখে পড়ছে, পাউডার ফেয়ার এন্ড লাভলি মাখা, মুখগুলো বেশ চকচক করছে, আর আমরা বলছি বাবা কি সুন্দর গো, ছেলেটা কি সুন্দর, মেয়েটা কি সুন্দর। কিন্তু সত্যি কি জানি কে সুন্দর, কি সুন্দর? আজকে যে খাঁচাটা দেখে সুন্দর মনে হয়, সেই খাঁচা কি সুন্দর হয়? হ্যাঁ, খাঁচার ভেতরের পাখি যদি খাঁচার ছেড়ে চলে যায়, খাঁচা মূল্যহীন হয়ে যায়। হ্যাঁ, আজকের সুন্দর 2-3 দিন পর কুৎসিত হয়ে দাঁড়ায় নাকি বাবা? তখন বলে বাবা এটাকে আর রেখো না, এবার সৎকার করো, হরি বল। কি সুন্দর, কি সুন্দর এ চামড়া, সুন্দর। এ যদি একবার ঝুলে যায়, যত ফেয়ার এন্ড লাভলি আর মেকআপ মাখুন, ও বাবা আর সোজা করা দায়, এ থাকবে না। এটা অনিত্য। তাহলে অনিত্য ধন কোনোদিন সুন্দর হয় না। যিনি নিত্য, যা নিত্য তাহাই সুন্দর। এই নিত্যা আর নিত্য, মানে নিত্য আর অনিত্যের মধ্যে ভেদ, এই ভেদটাকেই বলছে বিবেক। নিতাই গৌর হরি হরি বল। এটাকেই জানা পরম জ্ঞান। আমরা তো জানি না, আমরা সুন্দরের পূজারি হই। গোলাপ ফুল দেখতে সুন্দর, কিন্তু ধরতে গেলে কাঁটা। আবার নাকে শুকতে গেলে পোকার কামড় ফ্রি, সারা জীবন জ্বালা। জয় রাধে, নাকি গো? একদিন ভুল করবেন, সারা জীবন জ্বলবেন, আর উপায় নাই, হরি বল। তাহলে এই অনিত্য সুন্দরে মেতে যারা জীবন নষ্ট করে, তারা জানে না নিত্য সুন্দরকে ভালোবাসলে কি আনন্দ হয়। দুধের হাঁড়ি, দইয়ের হাঁড়ি, আহা, দইয়ের হাঁড়ি, চুনের হাঁড়ি। মাটির হাঁড়িতে দই রাখা, মাটির হাঁড়িতে চুন রাখা। জয় রাধে। হ্যাঁ, দইও সাদা, চুনও সাদা, দইও সরপরে, চুনেও সরপরে। দই খেলে প্রাণ জুড়াই, আর দই মনে করে যদি চুন কেউ খায়, জীবন জ্বলাই। জয় রাধে। কি বাবা, কে জুড়িয়ে দেবে প্রাণ আর কে জীবন জ্বলিয়ে দেবে, এই পার্থক্য তো আমাদের নাই। হরি বল, হরি বল, হরি বল। তাই তো আমাদের জ্বলতে হয়। হরি বল, হরি বল, হরি বল। কি সুন্দর ওই মলদার আর মূত্রদার, হ্যাঁ, যার জন্য জীবন নষ্ট করি। হরি বল, হরি বল, হরি বল। সুন্দর তোমরা দেখনি, সুন্দর দেখতে তোমরা জানো না। তাই তো মহাপ্রভু বললেন তোমরা জ্ঞান চোখ থাকতে অন্ধ। নিতাই গৌর হরি 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 বল। কামিনী কাঞ্চনে মনে মজালে, কামিনী কাঞ্চনে মনে মজালে। বলো তুমি আমি কে বা কার? তুমি কোথায় ছিলে, নিতাই গৌর হরি কোথায় এলে ভাবরে একবার। তুমি কোথায় ছিলে, কোথায় এলে ভাবরে একবার। তাই কহে রায় রামানন্দে, এই পদটি যিনি লিখেছেন রামানন্দ রায়। বলে মনের মেতে রইলি সংসার আনন্দে, কহে রায় রামানন্দে ওরে মন মেতে রইলি সংসার আনন্দে। আর ভুলে গেলি সেই পরমানন্দে, ভুলে গেলি পরমানন্দে। ভুলে গেলি পরমানন্দে, ভুলে গেলি পরমানন্দে।
বল কেমনে হবি ভব পার। তুমি কোথায় ছিলে কোথায় এলে পাগরে একবার কোথায় ছিলে কোথায় এলে ভাবরে একবার মন ভাবরে একবার ওরে ভাবরে একবার তাই বললাম প্রেমদাতা নামদাতা চৈতন্য দাতা হরি বল হরি বল হরি বল। তাই পদাবলিতে পরমানন্দ সেন যিনি বৈষ্ণব পদকর্তা তিনি লিখলেন সুচির নন্দন বনমালী বনমালী বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি এতিনো ভুবনে যা সজনীরে তুলনা নাহি কো এতিন ভুবনে সজনী রে তুলনা নাহি গো পাম গম পানি সা গরে সা গরে সা পাম গম পানি সা গরে সা গরে সা গরে সা গরে সা নি সা না নি সা নি দা পম প গম পম গরে সা গম পানি সা গরে সা গম পানি সা গরে সা গম পানি সা এতিনো ভুবনে সজনী রে তুলনা নাহি গো গোড়ামো পড়ানো পুতুলি এতিনো ভুবনে যার তুলনা নাহি কো আর গোড়া মোর পড়ার পুতুলি। চৈতন্য মহাপ্রভু তার চরণ আশ্রয় না করলে কোনো কীর্তন আমরা গাইতেই পারি না, কারণ পিতৃ চরণে মাথা নামালে সন্তানের জয় হয়, এটা হচ্ছে কৃতজ্ঞতা। আমাদের ধর্ম আমাদেরকে বিনয়ী হওয়া শেখায়। ঠিক তেমনি সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য মানে আমার মহাপ্রভু। সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য। নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই জহি অবতীর্ণ আমার শ্রী গৌরাঙ্গ গোসাই। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার হরে কৃষ্ণ মহামন্ত্র যাহাতে প্রচার। আপনারা বলবেন কলিযুগে পাপ কানায় কানায় ভরা, অনাচার পাপাচার দুরাচার ব্যভিচার কামাচার পরিপূর্ণ, কিন্তু তবুও কলিযুগকে প্রণাম করতে হবে মাগো। কেন? অন্যান্য যুগে বড় ভেদাভেদ ছিল, সত্যে অধিকার ছিল যোগ্য তপস্যা ধ্যান করার শুধুমাত্র ব্রাহ্মণের। ত্রেতা যুগে অধিকার পেল ব্রাহ্মণের সঙ্গে ক্ষত্রিয়, তাই রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করলো। দাপর যুগে অধিকার পেল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য। কৃষ্ণ ভগবানের লীলা আমরা আস্বাদন করি। ভগবান তো ক্ষত্রিয় কুলে এসেছেন, আবার বৈশ্য কুলেও কৃষ্ণ ভগবান মানে গোয়ালার নন্দন হয়ে লীলা করেছেন। আমাদের কাছে পূজিত মানে ভগবান যে কুলেই আসুন না কেন আমাদের সবার কাছে পূজিত। কিন্তু অধিকারটা সবার সমান ছিল না বাবা। একমাত্র কলিকাল যেখানে অনধিকারীকে অধিকার দেওয়া হলো। হ্যাঁ, কে দিয়েছেন? আমার চৈতন্য মহাপ্রভু। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তুমি যে কুলের হও না কেন, যে জাতির হও না কেন, চৈতন্য মহাপ্রভু করে দিলেন যজ্ঞ, যার নাম নাম যজ্ঞ। কাঠ পড়ে না, আগুন পড়ে না, ঘি পড়ে না, তবু যজ্ঞ হয়। আর এই যজ্ঞে কোনো ভেদাভেদ না, এই আসন সবার, এই ছেঁড়াছড় সবার, গায়ে গা লাগাও, হরিনামে কাঁদো, আনন্দ করো, এই অধিকার সবার। এই দরজা খোলা, তোমার ভালো লাগে তুমি বসে নাম আশ্রয় করো,
এই সবাইকে এক জায়গায় এনে আসল পরিচয় যে তোমরা কৃষ্ণ দাস এটি জানালেন যিনি, তিনিই তো শ্রী চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি 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 হরি। হরি তাই বাঙালি হয়ে যদি কেউ গৌরাঙ্গ ভুলে যায় সে হবে বড় অকৃতজ্ঞ। আমরা জানি পরশ পাথর লোহাকে ছুঁয়ে দিলে লোহা সোনা হয়ে যায়, যাই তো মা? কিন্তু পরশ পাথর কেউ দেখেছেন কি? জয়নাথ দেখেছেন? দেখেন নাই। আপনারা দেখেন নাই, আর যারা কীর্তনে পরশ পাথরের গল্প করছে তারা নিজেও দেখে নাই। পরশ পাথর হলো গল্পের কথা, দেখা বড় দুর্লভ। পরশ পাথর এখানে কেউই দেখেনি বোধহয়। তাহলে পরশ পাথর পাওয়া কঠিন, তারপরে আবার পরশ পাথর পেলেও কি হবে? লোহাকে নিয়ে যেতে হবে, পরশ পাথরে ঠেকাতে হবে, তবে লোহা সোনা হবে। কিন্তু আমার কেমন পরশমণি গৌরাঙ্গ, পরশ মনিরও শনে কি দিব তুলনা, পরশ ছোঁয়াইলে হয় সোনা, কিন্তু আমারও গৌরাঙ্গের গুণ নাচিয়া গাহিয়া পুনরতন হইল কত জনা। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, সর গোস্বামী গৌর সোনাকে হৃদয়ে ধরে তারা নিজের দেহটাকে সোনা করে দিল। গৌরাঙ্গের কাছে যেতেও হলো না, ঘরের কোণে কিংবা গভীর বনে কিংবা ডেকে চোখের জলে মনে মনে গৌরাঙ্গ পরশ মনির কৃপা পেয়ে গেল ভক্তজনে। হরি বল হরি বল, জয় রাধে। তাই কি তুলনা হয়? হবে না। অমূল্য সম্পদ নিয়ে আসুন, পরশ পাথর বড় অমূল্য, কিন্তু তার সঙ্গেও তুলনা হয় না আমার গৌরাঙ্গের। বলে তুলনা তুলনা নানা তুলনা তুলনা নানা তুলনা 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 আমরা কিসে দিব তুলনা তুলনা তুলনা, আমার গোরা চাঁদের তুলনা তুলনা তুলনা, গোরা চাঁদের তুলনা তুলনা তুলনা, ওরা চাঁদের তুলনা বলে তার তুলনা তাতেই সাজে। হরি জগতে আরো কিছু দামি বস্তু আছে, যেমন কল্পতরু বৃক্ষ, যেমন সুরভি গাভী মানে কামধেনু, এগুলো বাবা দুর্লভ। জয় রাধে। হ্যাঁ, কল্পতরু গাছ যদি কারোর ঘরে থাকে বাবা তার কোনোদিন অভাব হবে না। কল্পতরু গাছের কাছে গিয়ে যদি কেউ আঁচল পাতে তার কোনোদিন অভাব থাকবে না। যদি কামধেনু কারোর কাছে থাকে বাবা, হ্যাঁ, যদি সুরভি গাভী মানে কামধেনু যদি কারোর বাড়িতে থাকে, কারোর আশ্রমে থাকে, জয় রাধে, তার জয় জয় হবে, ধন সম্পদের অভাব হবে না ওই কামধেনুর কৃপায়। হরি বল। কিন্তু সেগুলো পাওয়া বড় দুর্লভ। তাই তো পদাবলিতে বলা হলো এই গুণের সুরভি মানে কামধেনু, আর সুরতরু সমনহে, ও যে মাগিলে সে পাই কোন জনা, মাগিলে সে পাই কজন পাই? কজন পাই? কিন্তু না মাগিতে অখিল, নাচাইতে নাচাইতে গৌর আমার নাচাইতে নাচাইতে কৃপা করে দিল। হ্যাঁ, না মাগিতে অখিল ভুবন ভরি জনে জনে, সেজে যাচ্ছি দেওল প্রেম ধন, যাচ্ছি দেওল প্রেম ধন, যেচে সেধে বিলালো যেচে বিলালো
সেই গোলকের প্রেম ধন যেচে সেদে বিলালো গোলকের প্রেম ধরে যেতেছে যে বেলা বলে যে আনারস আনারস আনারসি আনারস এই যে আনারস আনারস এই যে আনারসি হরি বল। আনারস। কি হ্যাঁ আনারসের কথা শুনে ভাবছে গৌড়া বাজারে ওই ফলের দোকানে 60 টাকায় এক পিস ওই আনারস না না ওই আনারস নয় এই যে আনারস আনারস আনারসি আনারস ওই গোলকে হতে ভুলোকে আনারস আনারস আচ্ছা বেশ এ রস ছিল গোলকে এলো গোলকে জয় রাধে এ রসের নাম কি উন্নত উজ্জ্বল রস শ্রেষ্ঠ রস যার নাম হচ্ছে শুদ্ধ প্রেম যার আরেকটি নাম ভক্তি যে ধনে কৃষ্ণ ধনে পাওয়া যায় ভগবানও যে ধনের জন্য কাঙ্গাল যোগীর চিন্তা জগন্নাথ ফকিরের চিন্তা মক্কা ধনীর চিন্তা ধন 99 এর ধাক্কা নাকি বাবা যোগী জগন্নাথ ভাবে ফকির মক্কা ভাবে আর আমার মতো বিষয়ী মানুষ কিভাবে জানেন কি করে 500 5000 হবে আর 5000 কি করে 5 লাখ হবে এই চিন্তা মানে বিষয় চিন্তা যাই হয় বিষয়ী মানুষের তাতে কি হয় বলুন তো কোনোদিন আশা মেটে না যে যত পায় করে তত খাই খায় আশা নাহি পূরণ হয় যেদিকে যাই হাত বাড়ায় ব্যাংকে জমায় আর ভুড়ি বাড়ায় কিন্তু আশা মেটে না ভাই হরি বল তাহলে মানুষের অভাব থাকবে বাবা কারণ অভাবটা যে মানুষের স্বভাবে জয় রাধে কিন্তু ভগবানের অভাব নাই কেন তিনি সরৈশ্বর্যের পূর্ণ কৃষ্ণ সরৈশ্বর্যের পূর্ণ ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্নাং ভগৈতিঙ্গনা ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য এই 6টি গুণকে ভগ বলা হয় আর এই 6টি গুণের অধিকারী যে জানিবে সেই জন ভগবান নিশ্চয় যেহেতু 6টি ঐশ্বর্য কৃষ্ণ ভগবানের পরিপূর্ণ তাই আমরা কৃষ্ণকে ভগবান বলি কি তাহলে তার কোনো অভাব নাই ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য সব আছে কিন্তু তবুও তিনি ভক্তির জন্য কাঙ্গাল তাহলে কত বড় সম্পদ সেই ভক্তি নামের সঙ্গে মিশিয়ে দিয়ে যেচে সেধে বিলালো যেতে সেধে বিলালো বলে আনারস আনারস আনারসি আনারস বলে খোঁজে ভুলোকে এই যে আনারস আনারস গোলকে হতে ভুলোকে আনারসি রাধে। আনারস। তাহলে আমরা কি করব এই হরিবাসরে এসে এটা তো মহাপ্রভুর স্থান এখানে বসে সময় আছে সুযোগ আছে বলে লুটে নাও 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 ওই হরি নামের লুটে এসেছে লুটে নাও লুটে নাও হরি রে হরি এসেছে লুটে নাও লুটে নাও নামে লোকে এসেছে লুটে নাও লুটে নাও এই হরি নামে লুটে এসেছে বদন ভরে হরি বলে হরি দে বাহু তুলে বদন হরি হরি বলে দে বাহু তুলে বদন হরি হরি বলে দে বাহু তুলে হরি হরি বলে দে বাহু তুলে হরি হরি বলে দে বাহু তুলে হরি হরি বলে লুটে নাও লুটে নাও জয় নিতাই জয় নিতাই জয় নিতাই আখ আপনি যেদিকে চেবান সোজা করে চেবান বিপরীত দিকে চেবান মাঝে চেবান গাঁটে চেবান আখকে যেখান থেকে যেভাবে চেবান না কেন আখ আখ কি দেবে আখ কি দেবে মিষ্টি রস দেবে আর সেগুন কাঠকে যদি চেবান সেগুন কাঠ আপনার দাঁত কটা ভেঙে দেবে চেবাতে গেলে জয় রাধে বুঝলেন ওই জন্য গৌরাঙ্গ হলো প্রেমের ঠাকুর গৌরাঙ্গ হলো ভক্তির সিন্ধু হরি বল তাকে আশ্রয় করলে কোনোদিন আপনাকে ঠকতে হবে না বুঝেছেন ওই আঁখ চেবানো মানে ভালো মানুষের সঙ্গ করা সৎসঙ্গ করা চিরদিন আপনি ভক্তি রস পাবেন কিন্তু অসৎসঙ্গ করলে আপনার জ্বালা বাড়বে দাঁত ভাঙবে তো জ্বালা বাড়বে জয় রাধে তাই সৎসঙ্গ করতে হবে কি গৌরাঙ্গের কৃপা পেতে গেলে যারা গৌরাঙ্গের দাস অনুদাস তাদের চরণাশ্রয় করে নিতে হবে নিতাই গৌর হরি হরি বল এই জন্য চরণাশ্রয় করতে হয় ভক্তি জগতে এই জন্য আনুগত্যের সেবা জয় রাধে জয় রাধে আমার গোড়া চাঁদের তুলনা গোড়া চাঁদ গোসাই রে আমার গোরা চাঁদে আর তুলনা নাই গোরা তার তুলনা হয় না গোসাই রে একবার বিচারো ও
করিয়া দেখো জনে, বিচার করিয়া দেখো জনে, এ যে পরমানন্দের মনে এ বড় আকুতি রে, নন্দের মনে এ বড় আকুতি রে, আমার গৌরাঙ্গে দয়া হবে কবে, আমার গৌরাঙ্গের দয়া হবে কবে। গৌরাঙ্গের এই গৌরচন্দ্রিকার পদ যিনি লিখলেন তিনি হচ্ছেন পরমানন্দ সেন। ওই পুরীধামে গিয়ে শিবানন্দ সেনের ছেলে, ছোট ছেলে পরমানন্দ সেন 100টা সংস্কৃত শ্লোকে গৌরাঙ্গকে কৃষ্ণ কথা শুনিয়েছিলেন এবং কাঁদিয়ে দিয়েছিলেন। সেই পরমানন্দ সেন মহাপ্রভুর কৃপা পেয়ে পরবর্তীকালে তার নাম হয় কবি কর্ণপুর। সেই পরমানন্দ সেন বলছেন, আপনি একা কেন বলবেন, আমরাও বলবো। এই লীলার মধ্যে প্রবেশ করছি, তার আগে প্রার্থনাটা গৌরাঙ্গের কাছে করুন সবাই। বসে যে আছি হে, বসে যে আছি হে, আমরা বসে যে আছি হে, বসে যে আছি হে, এই আশা কল্প তরু মূলে বসে আছি হে, এই আশা কল্পতরু মূলে বসে আছি হে। দেখবেন কীর্তনিয়ারা বলে কীর্তন শুনতে এলে কারণ আঁচল ফাঁকা থাকে না। তা কীর্তন শুনে কি 2 চাকা 4 চাকা হয় না 2 তল্লা 4 তল্লা হয়? হয় কি? হয় না। কিন্তু যেটা পাওয়া যায় সেটা অন্য কোথাও লক্ষ টাকা দিয়েও পাওয়া যায় না। ওই জন্য এই ভজন ভক্তির আসরে, ভাগবতীয় এবং কীর্তনীয় আসরে আপনাদের বসে পড়াটা বড় দরকার। কি হয় বলেন তো? এই 3 ঘন্টা সময় আপনি দিলেন, সময় আপনার নষ্ট হবে না গো। যা পাবেন মূল্য দিয়েও কোথাও মেলে না গো। জয় রাধে। এটা তো